أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি দোষ দরকার, যতগুলি অপরাধ দরকার, সেই মূল অপরাধের কথা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে জানাই দিয়েছেন। আমার ভাইয়েরা, জান্নাত হবে উপরে, জাহান্নাম হবে নিচে। জান্নাতীরা ওই জাহান্নামী মানুষদেরকে দেখার পরে বলবে, ভাই আজকে আমরা জান্নাতে আসলাম, তোমরা জাহান্নামে কেন গেলে আমরা একটু জানতে চাই। এইবার ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ভাই আমরা মূলত জাহান্নামে এসেছি চারটা অপরাধের কারণে, এই চারটা দোষের কারণে আজকে জাহান্নামে এসেছি, আমাদের অন্য কোনো দোষ ছিল না। এর ভিতরে এক নম্বরে দোষ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। যতগুলি অপরাধ দরকার তার ভিতরে এক নম্বর অপরাধ হলো দুনিয়াতে আমরা বুদ্ধি হওয়ার পরে নামাজ আদায় করি নাই, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রথম নাম্বার যে অপরাধ, সেই অপরাধের নাম কি? জোরে বলেন। জোরে হলো না, আরো জোরে। সুতরাং আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনাকে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী বলেন, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম রোজার হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে জিহাদের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেই জিনিসটার নাম হলো নামাজ। সুতরাং কোন মানুষ যদি নামাজের হিসাব দিতে পারে, ওই মানুষটার অন্য কোনো হিসাব লাগবে না, ওই মানুষটাকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যতগুলি খুঁটির প্রয়োজন, বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই মাহফিলের সামিয়ানা টাঙ্গানোর জন্য, আটকানোর জন্য কয়েকটা পিলারের প্রয়োজন হয়েছে। তার ভিতরে মূল কয়েকটা পিলার রয়েছে, যেগুলির দ্বারা আজকের এই সামিয়ানা টাঙ্গানো হয়েছে। ইসলাম তদ্রূপ এরকম। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন, সেই জিনিসটার নাম হলো নামাজ। আপনি যদি নামাজ বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চান, সারা জীবন চেষ্টা করলেও আপনি কোনোদিন ইসলামকে কায়েম করতে পারবেন না। কথা বলেন না কেন? সুতরাং আগে নামাজ। আজকে আপনি নামাজি হয়ে যাবেন। নামাজি হয়ে যাওয়ার পরে নামাজটা এমনভাবে আদায় করতে হবে যে নামাজ সঠিকভাবে আপনি যদি আদায় করতে পারেন, ওই জিহাদের ময়দানে গেলেও আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি কাজে আছেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। কারণ হলো, ইসলামের ইতিহাসের দিকে আপনি তাকান, এমন একটা যুদ্ধের ডাক নবীজি দিলেন, যে যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমি তিনজনকে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিতে চাই। সর্বপ্রথম তিনি দায়িত্ব দিলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও যায়েদ, যাও, আমি তোমাকে মুতার যুদ্ধে
সেনাপতির দায়িত্ব দিলাম, জিহাদের ময়দানে তোমাকে যুদ্ধ করতে হবে, যাও যাও তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এরপরে যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা, আপনি আমাকে বিদায় দিয়েছেন, আর আমার মা আয়েশা ঘরের কোণে থেকে আপনার এই কথাগুলি শুনতে পেয়েছে, সুতরাং আমার মার কাছে আর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবীজি 2 নম্বর সাহাবীকে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব? জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার চাচাতো ভাই জাফর, যাও, তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার পরিবারের কাছ থেকে, তোমার সন্তানদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। এইবার জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী রে, নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। এইবার জাফরের স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, যে নবীজি তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, আমি চাইলেও তোমাকে এই মুহূর্তে আটকাতে পারবো না, আমি আটকাতেও চাই না, তবে আমি আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। এইবার জাফরের স্ত্রী 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, নবীজি অনুমতি দিয়েছে, আমি আটকাতে পারবো না, আমি আটকাতে চাই না, তবে আমি তোমার কাছে দোয়া করে আমার স্বামীকে তুমি ওই জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমাদের পরিবারের কাছে তুমি ফেরত পাঠায়া দিও। যেই না স্ত্রী দোয়া করলেন, এইবার জাফরের হাতে ছিল তরবারি, এই তরবারির উল্টো পিঠ দ্বারা জাফরের স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। আঘাত করার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী রে, আজকে তুমি উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহ তোমার কবুল করবে না, কারণ জিহাদের ময়দানে সেনাপতি একজন মাত্র হয়, কিন্তু আজকে নবীজি একজনকে বলেন নাই, 3 জনকে বলেছে, তার মানে আমার বুঝতে আর বাকি নাই, আমরা কেউ জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না, আমরা সবাই ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আমার ভাইরা, এইবার জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানের দিকে যাওয়ার জন্য সামনের দিকে হাঁটতে লাগলেন। কিতাবের ভিতরে এসেছে জাফরের 2টা সন্তান ছিল, 2টা সন্তান আব্বা আব্বা বলে ডাকে, আর আব্বার পিছনে পিছনে দৌড়ায়। কিতাবের ভিতরে এসেছে জাফর একটা বারের জন্য পিছনের দিকে তাকান না, স্ত্রীর কথা ভাবলেন না, সন্তানের কথা ভাবলেন না, নবীজির মহব্বতে ওই জিহাদের ময়দানের দিকে চলে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি এবার 3 নম্বর সাহাবীকে বললেন, ও কোথায় আব্দুল্লাহ বিন রাওহা, আমার প্রিয় সাহাবী, দাঁড়াও দাঁড়াও, তোমাকে ওই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, যাও যাও, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহার জীবনে আবার আরেকটি ঘটনা, সে যেদিন নতুন বিবাহ করেছে, বাসর রাত উপভোগ করবে, কিন্তু ওই দিনে আমার নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। এইবার আব্দুল্লাহ বিন রাওহা করলেন কি, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নতুন স্ত্রী, নতুন বউ ঘরের ভিতরে আছে। সে আব্দুল্লাহ বিন রাওহা দরজার পাশ থেকে ওই স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী রে, ও প্রাণের স্ত্রী রে, আমাকে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই, নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। এইবার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী গো, আজকে নতুন বিবাহ হয়েছে, আমাদের মাঝে আজকে মিলন ঘটবে, আমরা একে অপরকে আজকে আমরা আলিঙ্গন করব। ও স্বামী, যেহেতু নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে গো স্বামী, আমি একটা বার আপনার চেহারা তো ভালোভাবে দেখতে পারি নাই, তবে আপনি যদি ঘরের ভিতরে আসতেন, আপনার চেহারাটা সুন্দর করে দেখতে পেতাম, আপনার চেহারা আমি সুন্দর করে দেখে কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী, আপনাকে যেন আমি পরিচয় করতে পারি, আপনার সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায়। এইবার আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আমি তোমাকে বললাম
তোমার এই যদি হয় ইরাদা, তুমি যদি জান্নাতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আর আমি যদি শহীদ হয়ে যাই, শহীদ হয়ে যাওয়ার পরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্য কোনো স্বামী যদি তুমি গ্রহণ না করো, আমি আজকে বলে গেলাম যে আল্লাহর জন্য, যে নবীর জন্য জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, ওই আল্লাহ আমাদের দুজনকে ওই জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার জিহাদের ময়দানে 3 জন সাহাবী চলে গেল, 3 জন সেনাপতি চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমার প্রিয় বন্ধুগণ, নবীজির পালক পুত্র শহীদ হয়ে গেল, জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে কালেমার পতাকা, এই কালেমার পতাকা ডান হাতে নিয়া কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওই কাফের বেঈমানেরা আব্দুল্লাহ বিন রাওয়াহার ডান হাত কেটে ফেললো, ডান হাতটা কেটে ফেললো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই কালেমার পতাকা বাম হাতে নিয়ে নিল, বাম হাতে নেওয়ার পরে ওই কাফের বেঈমানেরা বাম হাতটা কেটে ফেললো। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার মুখের উপরে কালেমার পতাকাটা নিয়ে নিল, নেওয়ার পরে যুদ্ধ করলো। করতে করতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। এইদিকে নবীজির কান পর্যন্ত খবরটা পৌঁছে গেছে। আমার নবীজির চতুর্থ যে সেনাপতি খালিদ সাইফুল্লাহকে বলেন, ও খালিদ, যাও 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 মুতার ময়দানে, মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যুদ্ধ করতে হবে। আমার 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে, তোমাকে আমি সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। খালিদ সাইফুল্লাহ জিহাদের ময়দানে আসলেন, যুদ্ধ করলেন, কাফের বেঈমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ওই খালিদ সাইফুল্লাহর হাতে মুসলমানদের বিজয় চলে আসলো। আমার ভাইয়েরা, আমার নবীজির দরবারে চলে গেল, যাওয়ার পরে জিহাদের ময়দানের বর্ণনা করতেছিল। এমন সময় আমার নবীজি খালিদ সাইফুল্লাহর কথা শুনে, খালিদ সাইফুল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমরা যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, খালিদ সাইফুল্লাহ, তোমরা যে জিহাদের ময়দানে বিজয়টা অর্জন করলে, আমি আগে জানতে চাই ওই জিহাদের ময়দানে তোমরা নামাজটা সঠিকভাবে আদায় করেছো কিনা। খালিদ সাইফুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিহাদের ময়দানে আমরা নামাজটাও সময় মতো আদায় করেছি, আমরা যুদ্ধ করেছি, জিহাদ করেছি। আমার নবীজি বললেন, খালিদ সাইফুল্লাহ, এই নামাজটা আদায় করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফের বেঈমানরা জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, ইসলামকে বিজয় করেছে। সেই জিহাদের ময়দান আজও বাংলার জমিনে একটাবার যদি ডাক আসে, মাথার পাগড়ি কোমরে বেঁধে ওই জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি একবার ডাক আসে, কারা কারা জিহাদ করতে প্রয়োজন আছে, দু হাত তুলে আল্লাহকে দেখায়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার, সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দেবে, তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন, কথা বলেন। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কথা বলেন, কথা বলেন। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন না কেন?
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার। এজন্য কেউ মন খারাপ করবেন না, কথা হবে ডাইরেক্ট, যা হয় হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধ দরকার তার ভিতরে অন্যতম একটি, তার নাম কি? জোরে বলেন। এই নামাজ পড়বেন তো? সম্মানিত ভাইরা আমার, এখন আমরা যারা মুসলমান, আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে আমরা যারা নামাজ আদায় করলাম, নামাজটা আদায় করার পরে আমাদের দায়িত্ব হলো মসজিদে যেইভাবে আমরা নেতাকে নির্বাচন করব, ওই রকম মসজিদের বাইরে ওই রকম নেতা নির্বাচন করা দরকার। আজকে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যদি ভুল করে, লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? কথা বলেন। একবার যদি ভুল করে আপনি লোকমা দেন, দ্বিতীয়বার আবার ভুল করবে আবার লোকমা দিবেন, তৃতীয়বার আবার ভুল করবে আবার লোকমা দিবেন, চতুর্থবার যদি ভুল করে ওই ইমামের ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবেন। ইমামতি করার যোগ্যতা তার আর নাই। কথা বলেন, কথা বলেন। আজকে যদি আপনি একটা ইমাম সাহেব 3 বার ভুল করার পরে আপনি মসজিদ থেকে যদি বের করে দিতে পারেন, আজকে আপনার সমাজের যারা ইমাম, আজকে আপনার ইউনিয়ন পরিষদের যারা ইমাম, আপনার মাথার যারা ইমাম হয়ে আছে, তারা একটা নয়, দুইটা নয়, হাজার হাজার ভুল করে তাদেরকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় না? কথা বলেন। দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তাদেরকেও বের করে দিতে হবে। কিন্তু আমরা দেখি এরাই আবার বলে যে হুজুররা ধর্মের নামে রাজনীতি করে। কি করে? জোরে বলেন, আরো জোরে বলেন। ধর্মের নামে রাজনীতি করে। আমি বলবো হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে না, ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় আসলে নামাজ ধরে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে রাজনীতি তারাই করে নির্বাচনের আগে যে সমস্ত ওয়াদা দেওয়ার পরে আবার সেই সমস্ত জনগণের উপরে জুলুম করে। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা রাতের আধারে মদের বোতল নিয়ে বারের ভিতরে নারী নিয়ে ফুর্তি করে, তারাই ধর্মের নামে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলি আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথা বলেন, কথা বলেন। কথা ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে? সম্মানিত ভাইরা আমার, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার যে অপরাধ, সেই অপরাধের নাম হলো নামাজ। আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যত আমলই করেন না কেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার নবীজি মৃত্যুর সময় তার স্ত্রীর কথা বললেন না, স্বামীর কথা বললেন, তার পরিবারের কথা বললেন না, এমনকি আমার নবীজি সম্পদের কথা বললেন না, কোনো কথা বললেন না। আমার নবীজি মৃত্যুর সময় শেষ বাক্য যেটা বলেছে, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতের নামাজ নামাজ ছেড়ে দিও না। আমার নবীজির অন্তিম মুহূর্তে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার পূর্ব মুহূর্তে নবীজি উঠতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না, একবার হোশ আর একবার বেহোশ হয়ে যায়। আমার ভাইরা, আমার ভাইরা, কি লিখছেন ভাই? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে তো ইনশাআল্লাহ? কি বলেন আপনারা, চলবে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমার নবীজির অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে নবীজি উঠতেও পারে না, বসতেও পারে না, একবার হোশ আর একবার বেহোশ হয়ে যায়। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে। নামাজের জন্য সাহাবায়ে কেরামরা অপেক্ষমান থেকে হযরত আবু বকরের ইমামতিতে জামাত দাঁড়িয়ে গেছে। এমন সময় আমার নবীজির হোশ ফিরে আসলো। আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, এখন কোন সময় চলছে? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজের ওয়াক্ত চলছে, নামাজের মুহূর্ত চলছে। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমাকে একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আমার নবীজিকে উঁচু করে ধরলেন। আমার নবীজি মসজিদে নববীর দিকে তার চেহারাটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে
আমার নবীজি দেখতে পেলেন সাহাবায়ে কেরামরা সারিবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে তারা নামাজ শুরু করে দিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কেন কান্না করেন? আজকে তো আপনার কাদার দিন না, আজকে তো আপনার খুশির দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই কান্না আমার কোনো দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা হচ্ছে আমার সুখের কান্না। কারণ আয়েশা রে, তুমি হয়তো জানো না এই নামাজটা কায়েম করতে গিয়ে আমি কত মার খেয়েছি, আমি কত নির্যাতিত হয়েছি। আমাকে ওই বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, যতগুলি যুদ্ধে আমার সাহাবায়ে কেরামরা মার খেয়েছে, আমিও মার খেয়েছি, আমার দাঁত মোবারক শহীদ করা হয়েছে। ও আয়েশা, তুমি হয়তো জানো না, এমন একটা দিনের ঘটনা, আমি যখন কাবার চত্বরে ঠিকভাবে যাইতে পারতাম না, নামাজ আদায় করতে পারতাম না, এমন একটা দিন আমি নামাজ আদায় করার জন্য গেলাম। যাওয়ার পরে ওই নামাজের মুসল্লায় যখন আমি দাঁড়িয়ে আছি, এমন সময় একজন কাফের এসে আমার গলার ভিতরে গামছা পেঁচিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করলো। ও আয়েশা, তুমি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবে, তোমার বাবা এসে আমাকে একটু হেফাজত করলো। হেফাজত করার পরে ওই কাফের বেঈমানেরা আবু বকরকে আবার ধরলেন, ধরার পরে মারতে মারতে এমন ভাবে রক্তাক্ত করে ফেললেন, মুখটা তিতলা করে ফেলেছে, মুখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। এমন সময় আমার নবীজি আবু বকরকে জড়ায় ধরলেন, ধরার পরে দুজনেই কান্না শুরু করে দিয়েছে কাবার চত্বরে কান্না শুরু করে দিয়েছে। ওই কাফের বেঈমানেরা যখন চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে চলে গেল মরু প্রান্তরে, যে এলাকায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো গাছ নাই, কিচ্ছু দেখা যায় না, এমন একটা প্রান্তরে চলে গেল। যাওয়ার পরে আমার নবীজি ওই মরু প্রান্তরে যখন গিয়েছে, আমার নবীজি যাওয়ার পরে ওই মরু প্রান্তরে কোনো গাছ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিন্তু আমার নবীজির বরকতে তিনি দেখতে পেলেন দূর থেকে একটা গাছ যেন দেখতে পাওয়া যাচ্ছে। ওই গাছটা ছোট্ট অবস্থায় ছিল, আমার নবীজিকে দেখার পরে একেবারে বড় হয়ে গেল। সুবহানাল্লাহ, পায় না? গাছ বড় হয়ে গেল। আমার নবীজি আবু বকরকে সাথে নিলেন, নেওয়ার পরে ওই গাছের নিকট গেলেন, যাওয়ার পরে গাছের নিচে বসে পড়ল। এমন সময় আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, ওই যে দূরে একটা রাখাল দেখা যায়, একটা পাল দেখা যায়, উট ভেড়া বকরি দুম্বার পাল দেখা যায়, ওই জায়গায় একটা রাখালকেও দেখা যায়, ওই রাখালটাকে আমার কাছে নিয়ে এসো, ওই রাখালকে আমি কিছু কথা বলতে চাই। এইবার আবু বকর রাখালটাকে আমার নবীজির কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, রাখাল, আমি জানি তুমি উট ভেড়া বকরি দুম্বার পাল চড়ানোর দায়িত্বে আছো, এই পালের মালিক কি তুমি? ওই রাখাল ডাক দিয়ে বলেন, না না না, আমি তো এই পালের মালিক না, আমি সামান্য একটা কর্মচারী, আমার একজন মালিক আছে। এই কথা বলার পরে আমার নবীজি ওই রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল, আমি তোমার কাছে একটা ছাগি চাই, এমন একটা ছাগি তুমি আমাকে দিবা যেই ছাগি থেকে আমি একটু দুধটা দহন করতে চাই। আমরা বড় তৃষ্ণার্ত অবস্থায় আছি, আমরা বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, ওই ছাগি থেকে দুধ দহন করে আমরা একটু পান করতে চাই, আমাদের ক্ষুধা নিবারণ করতে চাই। এইবার ওই রাখাল ডাক দিয়ে বলেন, পথিক, আপনাদেরকে আমি চিনি না, তবে আমি সর্বপ্রথম বলেছি ওই পালের মালিক আমি না, একজন মালিক আছে, আমি দিতে পারবো না। আমার নবীজি মনে মনে খুশি হয়ে গেল। মনে মনে খুশি হয়ে যাওয়ার কারণ হলো, আমার নবীজি ভাবলো রাখালটা যদিও অন্য ধর্মের, কিন্তু রাখালের ভিতরে ভয় বেশি কার? আরো জোরে বলেন, কার? এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, রাখাল, আমি এমন একটা ছাগি চাই যে ছাগি এখনো পরিপূর্ণ হয় নাই, যেই ছাগি এখনো গর্ভবতী হয় নাই, যেই ছাগি এখনো বাচ্চা দিতে পারবে না, যেই ছাগির ওলানটা এখনো পরিপূর্ণ হয় নাই, এমন একটা ছাগি, এমন একটা বাচ্চা ছাগি আমি তোমার কাছে চাই। এইবার ওই রাখাল ডাক দিয়ে বলেন, ওগো পথিকেরা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এমন একটা ছাগি চাচ্ছেন যে ছাগি থেকে দুধ দহন করবেন? আজ পর্যন্ত আমি এতদিন পর্যন্ত রাখালের দায়িত্ব পালন করলাম, এমন কোন ছাগিকে আমি দেখতে পেলাম না যেই ছাগি গর্ভবতী হওয়ার আগে দুধ দহন করেছে, যেই ছাগি থেকে বাচ্চা হওয়ার আগে আমরা দুধ দহন করেছি, এমন কোন ছাগি আমি পেলাম না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, রাখাল, আমি তোমাকে যা বলি তুমি একটু আমাকে নিয়ে এসে দাও। আমার ভাইরা, আমি এখন আপনাদের কাছে বলতে চাই, আমার নবীজি ওই ছাগি থেকে দুধ দহন করতে পারবে কি পারবে না? সবাই বলেন, পারবে কি পারবে না? এইবার আমার নবীজি ওই রাখালকে বললেন, রাখাল,
আমি তোমার কাছে ওই ছাগিটা চাই। এইবার ওই ছাগিটা নেওয়ার জন্য এই রাখাল করলেন কি, পালের ভিতরে গেলেন, যাওয়ার পরে একটা ছাগি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজির হাতে দিলেন। দেওয়ার পরে আমার নবীজি হাতটা উঁচু করলেন। আহারে আমার নবীজি হাতটা উঁচু করার পরে আস্তে করে বিসমিল্লাহ বলে একটা ফো মারলেন। ফো মারার সাথে সাথে আমার নবীজির কুদরতি হাতটা ওই উলানের ভিতরে যখনই প্রবেশ করায় দিয়েছে, আমার নবীজির কুদরতি হাত লাগার কারণে যেই ছাগি পরিপূর্ণ বাচ্চা দিতে পারে নাই, এখনো ওলানটা পরিপূর্ণ হয় নাই, ওই ছাগির ওলানটা রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বন্ধু, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির দরদ না পড়লে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমার নবীজি ওই ছাগি থেকে দুধ দহন করবেন। দুধটা দহন করার পরে দুধটা কি করবেন আমাদের জানার দরকার আছে না নাই? তিনজনে মিলে এমন একটা দোয়া আছে যে দোয়া পরে দুধ পান করবে, কিন্তু ওই পেয়ালা থেকে একটা ফোঁটা দুধও কমে যাবে না। সুবহানাল্লাহ কয় না রে? এইটা জানার দরকার আছে না নাই? আমি এটা শেষে বলবো, তবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জাহান্নামে যাওয়ার জন্য যত অপরাধের দরকার, 1 নম্বর অপরাধের নাম হলো নামাজ। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনি জাহান্নামে চলে যাবেন। 2 নম্বর অপরাধ ছিল কি? এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ভাই দুনিয়াতে আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, দুনিয়াতে আমরা এতিম মিসকিনদের হক নষ্ট করতাম, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা একটু জবাব দিয়ে বলুন তো, এতিম মিসকিনদের হক নষ্ট করলে যাইতে হবে কোথায়? সবাই বলেন। আমার ভাইরা, এতিম মিসকিনের মাল আত্মসাৎকারী মানুষ আমার সমাজের ভিতরে একটাও নাই। আমি যখন 7 বছর বয়সে মাদ্রাসায় পড়াশোনা করতাম, কওমি মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করার জন্য গেলাম, যাওয়ার পরে আমার বয়স যখন 7 বছর, যাওয়ার কয়েকদিন পরে ওই মাদ্রাসার ভিতরে সৌদি আরব থেকে দুম্বার গোস্ত এসেছে। আমি দুম্বা কোনোদিন দেখি নাই, দুম্বা কোনোদিন খাই নাই। মনের ভিতরে আমার আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। আহারে, মাদ্রাসায় পড়লে ভালো ভালো খাবার খাওয়া যায়, কথা বলেন না কেন? কিন্তু আজকে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাওয়া লাগে, কথা বলেন না কেন? কিন্তু আমি তাদেরকে বলতে চাই, মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাওয়া লাগে না, ভিক্ষা করে খাওয়া লাগে না। আল্লাহ এমন সম্মান দিয়েছে যে সম্মান দুনিয়ার কোনো এমপি মন্ত্রী পায় না। এই সম্মান কার? জোরে বলেন কার? কিন্তু আজকে এই হুজুরদের বিরোধিতা করার লোক বাংলার সমাজে নাই, আছে না নাই? হুজুর দূরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। হুজুর দূরে গেলে বলে উত্তর পাড়ায় দাওয়াত পেয়েছে, আসতে গেলে বলবে দক্ষিণ পাড়ায় কত পায় খাওয়া খাইছে, লড়বার পারে না। কথা বলেন না কেন?
কিন্তু আমি তাদেরকে বলতে চাই, হুজুরদের দোষ দিবেন না ভাই। হুজুরদের দোষ দিলে আপনাদের আমল সব নষ্ট হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। কারণ এই হুজুর ছাড়া আপনার কোনো উপায় নাই, এই হুজুর ছাড়া আপনার কোনো গতি নাই। কথা বলেন না কেন? এজন্য আমি বলতে চাই, বাংলাদেশের একজন নাস্তিক ছিল যে আজানকে গালি দিয়েছিল। সেই নাস্তিকের নাম কি ভাই? কবি শামসুল ইসলাম। ওই যে কুড়িগ্রামের যে কবি নাস্তিক, এই নাস্তিক আজানকে কটূক্তি করেছিল। এই আজানকে কটূক্তি করার কারণে সারা বাংলাদেশের আলিম ওলামা একজোট হয়ে নিয়ত করেছে যে আমরা এই নাস্তিক যেদিন মারা যাবে তার জানাজা পড়াবো না। এই নিয়ত করার পরে নাস্তিক যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, নাস্তিক বিদায় নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, এই নাস্তিকটা বিদায় নিয়ে যাওয়ার পরে ওই এলাকার ইমাম সাহেবকে গিয়ে সবাই ধরেছে যে এর জানাজা পড়াতে হবে। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, আমি যে জানাজা পড়াবো কিন্তু সমস্যা একটা যে শুরু হয়ে গেছে। বলে কি সমস্যা? বলে আমি ওযু করি, ওযু করার পরে ওযু থাকে না। কি থাকে না? ওযু থাকে না। এরপরে ইমাম সাহেবকে ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে মুয়াজ্জিম সাহেবকে ধরেছে যে মুয়াজ্জিম সাহেব এর জানাজা পড়াতে হবে। মুয়াজ্জিম সাহেব চিন্তা করলে ইমাম সাহেব কায়দা করে পালিয়ে গেলে আমি এখন কোন কায়দা করি? এইবার মুয়াজ্জিম সাহেবও বলল যে দেখেন আমি যে জানাজা পড়াবো আমারও তো একই সমস্যা। বলে সমস্যা যা হয় হোক, জানাজা পড়াতে হবে। জোর করে নিয়ে জানাজার নামাজটা পড়িয়েছে। জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেল। জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশের হুজুরের আবার ধরলো তাকে যে তুই কেন নাস্তিকের জানাজা পড়ালি? যে আজানকে গালি দিল, ইমামকে গালি দিল, হুজুরদেরকে গালি দিল, তুই কেন তার জানাজা পড়ালি? তখন ওই মুয়াজ্জিম সাহেব মুস্কি মুস্কি হেসে বলে, ওস্তাদের মার শেষ রাতে। ওস্তাদের মার জানাজা পড়াইছি ঠিক, কিন্তু ওযু করিনি। কি করিনি? আজকে আমি স্পষ্ট ভাষায় ওই সমস্ত নাস্তিক আর বেঈমান ব্লগারদের বলতে চাই, ইসলাম বিদ্বেষীদের বলতে চাই, ইসলাম বিরোধীদের শক্তিদেরকে আমরা বলতে চাই, আজকে যারা ইসলামের বিরোধিতা করে, আজকে যারা আলিম ওলামার বিরোধিতা করে, আপনারাও একদিন মারা যাবেন, আপনাদের একদিন জানাজা হবে। কিন্তু আমার মতো হুজুরদের জানাজা পড়ালে জানাজা ঠিক হবে ওযু ছাড়া। কথা বলেন, কথা বলেন। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। আরো জোরে, আরো জোরে, আরেকবার তাকে, আরেক ভাই তাকবীর তোলেন। এতগুলো মানুষ, কিরে ভাই, গোবিন্দগঞ্জের মানুষ, ইসলামী আন্দোলনের জন্য বিখ্যাত গোবিন্দগঞ্জের মানুষ। কথা বলেন। আরেক ভাই তাকবীর তোলেন তো দেখি, একটু তাকবীর, জোরে তাকবীর তোলেন তো, তোলেন তো তাকবীর তোলেন। আজকে যারা মোল্লাকে গালি দেন, এই মোল্লা সম্পর্কে একটা গান আমি বলবো আপনাদের, বলবো। এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে সেটা ভাবলি না। কথা কয় না বারে। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে সেইটা ভাবলি না। এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা বলেন, কথা বলেন। এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। কথা কয় না বারে। আরে ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে সারা তোকে।
কথা বলেন, কথা বলেন। এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মোল্লাদের বিরোধিতা করা যাবে, হুজুরদের বিরোধিতা করা যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এতিম মিসকিনের হক নষ্ট করা যাবে না। 7 বছর বয়সে যখন মাদ্রাসায় পড়ার জন্য গেলাম, যাওয়ার পরে দুম্বার গোস্ত আসলো। এমন সময় আমি আত্মহারা হয়ে গেলাম, দুম্বার গোস্ত খাবো। আমার ভাইরা, সেই সময় আমরা দুম্বার গোস্ত খেয়েছি, কিন্তু আজও বাংলাদেশে সেই দুম্বার গোস্ত আসে না, আসে না। জোরে বলেন। তাহলে সেগুলি যায় কোথায়? কোথায় যায়? তার মানে উপরতলা থেকে নামতে নামতে নিচতলা নাই। ওই যে বঙ্গবন্ধুর একটা গল্প পড়েছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির 32 নম্বর যেই বাড়ি ছিল, সেই বাড়িতে অবস্থান করতেছিল। এমন সময় একটা কৃষক তার জমি থেকে টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা ফলমূল, এগুলি বঙ্গবন্ধুকে খাওয়াবে এই নিয়ত করে তার বাড়িতে গিয়েছে। সামনে ছিল দারোয়ান, দারোয়ান আটকায় দিয়েছে। যাওয়ার পরে বঙ্গবন্ধুর কাছে গেছে, যাওয়ার পরে বলে, স্যার একটা গ্রাম্য কৃষক আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে, আপনি কি দেখা করবেন? বলে, আমি ব্যস্ত আছি, যাও, এই 20টা টাকা দিলাম, এই 20টা টাকা তুমি তাকে দিয়ে বিদায় করে দাও। এইবার ওই দারোয়ান মনে করে সামান্য একটা ফলমূল নিয়ে আসার কারণে 20 টাকা দ্বারা আস্তে করে করছে কি, 20 টাকার ও 10 টাকা পকেটে রেখেছে, আর 10 টাকা হাতে নিয়েছে। এই 10টা টাকা ওই যে কৃষককে দিল। দেওয়ার পরে ওই কৃষককে ডাক দিয়ে বলেন, ভাই এই মুহূর্তে স্যার ব্যস্ত আছে, স্যার দেখা করতে পারবে না, এই যে নেন আপনার 10টা টাকা, স্যার আপনাকে 10টা টাকা দিয়েছে। আচ্ছা বলেন তো, টাকা কি 10 টাকা না 20 টাকা? কথা বলেন না কেন আমার ভাইরা? এরপরে ওই কৃষক মানুষ বলছে, না, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, মহব্বত করি, যার কারণে আমার এই সবজিগুলো নিয়ে এসেছি, আমি তাকে দিতে চাই। জোর করে বঙ্গবন্ধুর কাছে গিয়েছে। যাওয়ার পরে বলেন, স্যার আমি তো আপনার এই 10 টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনার মহব্বতে এই সবজিগুলো আপনাকে আমি দেওয়ার জন্য এসেছি, আমি 10 টাকা নিতে চাই না। এইবার 10টা টাকা হাতের ভিতরে নিয়ে বলে, আমি তো তোমাকে 10 টাকা দেই নাই। বলে, কেন? আপনার দারোয়ান আমাকে 10 টাকা দিয়েছে। মাথায় হাত দিয়ে বঙ্গবন্ধু চিন্তা করে, হায় রে, এই দেশ স্বাধীন করলাম, স্বাধীন করার পরে উপরতলা থেকে নিচতলা নামতে নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই দেশ আমি সোনার বাংলা গর্ব কিভাবে?